পৃথিবীতে কোনো কিছু বুঝতে পারা বা ধরতে পারা এর কিছু আদিম বা স্বতঃসিদ্ধ বা প্রাকৃতিক নিয়ম আছে। অ্যাকচুয়ালি এটা ধরতে পারা মানে অধরাকে ধরার কথা বলছি। আপনি তো একটা কলম বা একটা র্যাকেট বা একটা লাঠি আপনি তো ধরতেই পারেন, বাট আমি এখানে কিছু অধরাকে ধরার কথা বলছি, অদৃশ্যকে ধরার কথা বলছি। তো এই নিয়মটা আসলে কি? এই অধরাকে ধরার নিয়মটা কি? একদম সহজ। এই অধরাকে ধরার নিয়মটা হলো, আপনি যেটা ধরতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন সেটা করে অথবা ছেড়ে বুঝতে হবে। কখন করতে হবে বা কখন ছাড়তে হবে? করতে হবে হচ্ছে যখন আপনি এটা করেন না কিন্তু আপনি এটাকে বুঝতে চাচ্ছেন, তখন এটা আপনাকে করে বুঝতে হবে। যেমন আপনি নেশা করেন না, তো আপনি যাচ্ছেন, আপনি মানে বুঝতে চাচ্ছেন যে নেশাটা কি, কেমন, এটা মানুষের তো আসক্ত থাকে কেন, কি আছে এর ভিতরে, রহস্যটা কি? কিন্তু আপনি নেশা করেন না, তো আপনি নেশার ওই রহস্যটা বা নেশা ওই যে জিনিসটা কি, ওই অধরাকে ধরতে চাচ্ছেন। এটার নিয়ম হলো আপনাকে তখন নেশা করতে হবে, করে তারপরে বুঝতে হবে। তেমনি আপনি ধরেন মানে মানুষ যে প্রেম করে, প্রেমের টানে মানুষ পাগল হয়ে দেশ থেকে আরেক দেশে চলে যায়, পাগল হয়ে চলে যায়, মা বাপকে পরিবার পরিজনকে ছেড়ে চলে যায়। তা আপনি ভাবলেন যে এটা মানুষ কিভাবে করে, মানে কি আছে এর ভিতরে যে প্রেমের জন্য মানুষ এরকম এক দেশ থেকে আরেক দেশান্তর হয়, আবার এক জায়গাতে মা বাবা আত্মীয় স্বজন ছেড়ে, আপনজন ছেড়ে চলে যায়। তা আপনি নিজে প্রেম করেন না কিন্তু আপনি সেটা বুঝতে চাচ্ছেন, তো মূলত আপনাকে এটা করেই বুঝতে হবে। এছাড়া ভালো বোঝার, এই অধরাকে ধরার আর কোনো রাস্তা নেই। আর কখন এটা না করে বা ছেড়ে দিয়ে বুঝতে হবে? যখন আপনি অলরেডি সেটা করেন কিন্তু তারপর আপনি জানেন না সেটা কি। সেটা যেমন আবার ওই নেশার কথা বলা যায়। আপনি একটা মাদকের নেশা করেন কিন্তু আপনি নেশা কি সেটা আপনি বোঝেন না, মানে আপনি সেটা জানেন না। আপনি ধরেন গাঁজা খান, গাঁজার নেশা আছে, তা গাঁজা খান, তাই গাঁজার নেশাটা কি, আমি কি ছাড়বো, এটা নেশার কি ছাড়বো, এটা আপনি এটা বোঝেন না। তো তখন আপনাকে এটা ছেড়ে দিয়ে বুঝতে হবে। আপনি আরও সহজভাবে বললে, আপনি ধরেন আপনার অনেক ইগো, অহংকার বেশি, তারপরে আপনি বোঝেন না যে আপনার ইগোটা কি, অহংকারটা কি, এটা আপনি বোঝেন না। তো আপনি তো অলরেডি ইগো অহংকার দেখান কিন্তু তারপর আপনি এটা বোঝেন না। তো এটা বুঝতে হলে আপনাকে ইগো বা অহংকার ছেড়ে দিয়ে তারপরে বুঝতে হবে। মানে ছেড়ে দিলে আপনি ওর রূপটা ধরতে পারবেন, মানে ওই অধরাকে আপনি ধরতে পারবেন, ওর রূপটা আপনার সামনে চলে আসবে, আপনি ওই জিনিসটাকে ধরতে পারবেন। একইভাবে আপনি যদি রাগের কথা বলেন, আপনি প্রচণ্ড রাগী, তা আপনি বলেন না, কই না, আমার তো কোনো রাগ নেই, আমি কিসের রাগী? ওই একই ক্ষেত্রে ইগোর কথাও বলা যায়। আপনি বললেন যে আপনার কোনো ইগো নেই, আপনার কিসের ইগো, আমার কিসের অহংকার, আমার তো ওগুলো নেই, কিন্তু আপনি সেগুলো করেন। আবার আপনার রাগের ক্ষেত্রে একই রকম, আপনি প্রচণ্ড রাগ দেখান বা রেগে যান বা রাগের আচরণ করেন, ক্ষুব্ধ হন, কিন্তু আপনি বলেন যে রাগ কি, আমি তো রাগই বুঝি না, আমার কোনো রাগ নেই। তো মানে আপনি রাগটাকে এটা বোঝেন না। তো এটা বোঝার নিয়ম হচ্ছেন, তখন আপনাকে রাগটাকে ছেড়ে দিতে হবে। মানে রাগটাকে ছেড়ে দিলে বা রাগটাকে বন্ধ করলে আপনি আসলে ওই রাগটাকে সেটা ধরতে পারবেন, এই অধরাকে ধরতে পারবেন। আর এটা করতে হবে ঠিক যে সিচুয়েশনে ঘটে ওই সিচুয়েশনে এটাকে ছেড়ে দিয়ে বা ওই সিচুয়েশনে এটাকে না করে বা বন্ধ করে তারপরে আপনি এটাকে ওই অধরাকে বা অদৃশ্য ওই জিনিসটাকে ধরতে পারবেন, আপনি বুঝতে পারবেন, হৃদয়ঙ্গন করতে পারবেন বা স্ব-উপলব্ধিতে আনতে পারবেন যে আসলে জিনিসটা এরকম। তো মূলত এই দুই প্রকারের ভাবেই বোঝা যায়, আপনাকে করে বুঝতে হবে, নয়তো ছেড়ে বুঝতে হবে।
এটাই সবচেয়ে যে কোনো কিছু, যে কোনো অধরাকে ধরার সবচেয়ে ভালো উপায়।